আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি আরেকটা ভিডিও শেয়ার করব পুঁইশাক নিয়ে। আর আজকের টপিক হলো কিভাবে অতিরিক্ত বৃষ্টিপাতের পরে আমরা কিভাবে পুঁইশাক গাছের যত্ন নিব। আর ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আপনারা অনেক রেসপন্স করেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি। অনেক আপু ভাইয়ারা অনেক কমেন্টস করেছেন, সেই আপু ভাইয়াদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনাদের কষ্ট না হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। তো আজকের টপিক হলো অতিমাত্রার বৃষ্টি হওয়ার পরে আমরা পুঁইশাক গাছের কীভাবে যত্ন নেব। এই বছর আমরা সবাই জানি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির কারণে কিন্তু ভয়াবহ বন্যার তৈরি হয়েছে। বন্যার কারণে কিন্তু আমরা অনেক কষ্টকর পরিস্থিতিতে আছি। বিশেষ করে আমাদের নোয়াখালী, কুমিল্লা, ফেনী অঞ্চলগুলোতে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত মানুষ আছে, যারা অনেক কষ্টে আছে এখনও। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কীভাবে গাছের যত্ন করব। অতিমাত্রা বৃষ্টি হওয়ার পরে মাটিগুলো কিন্তু ডেবে যায়, আর সেই ডেবে যাওয়া মাটির কারণে আমরা তখন কিন্তু বৃষ্টির সময় পানি দিই না, কারণ যেহেতু বৃষ্টির প্রচুর পরিমাণে পানি আসে। তো সেই মাটিগুলো আমরা যে কোনো ধরনের শক্ত কিছু দিয়ে, ছুরি কিংবা কাঁচি, আমার হাতের নাগালে কাঁচি ছিল, সেই কাঁচিটা দিয়ে আমি মাটিগুলো কিন্তু আস্তে আস্তে করে উঠিয়ে দিয়েছি। শক্ত মাটিগুলো দেখেন একদম ইটের মতো শক্ত হয়ে গিয়েছে। আর এরকম শক্ত মাটিতে কিন্তু কোনো ধরনের ফলন হয় না ভালো, একদম কুকড়িয়ে যায়। আর যেহেতু এখন অগাস্ট শেষ হয়ে সেপ্টেম্বরের দিকে চলে এসেছে, তো আমাদের সারা বছর পুঁইশাক হয়, কিন্তু ফেব্রুয়ারি থেকে মিনিমাম অগাস্ট পর্যন্ত ভালোই ফলন হয়। কিন্তু এরপর থেকে কিন্তু পুঁইশাক গাছ একটু হলেও হয়ে আসে, মানে প্রথম দিকে যে ফলনটা ভালো হয়, এরপরে কিন্তু এতটা ভালো হয় না। আর এর মাঝখানে আমি কয়েকটা নতুন গাছও লাগিয়েছি, দেখি এইগুলোতে কীরকম ফলন হয়। দেখেন এখানে আমি একটা গাছ লাগিয়েছি, এটা নতুন একদমই, এটার গোড়াটাও কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আমি এভাবে মাটিগুলো উঠিয়ে উঠিয়ে দিয়ে আমি যখন দেখব পানি শুকিয়ে গিয়েছে, তখন মিনিমাম একটা রসালো ভাব আছে, তখন আমি এটা এভাবে উঠিয়ে উঠিয়ে দিব। কিন্তু যখন বেশি হার্ড হয়ে যায় তখন উঠাতে যাবে না, তখন গাছটাই মরে যাবে। এটার মূল টপিকটা হলো আজকের ভিডিওর এটাই। তো এইভাবে যদি আপনারা বাড়িতে কিংবা বারান্দায় কিংবা ছাদ বাগানে পুঁইশাক চাষ করে খান, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি প্রতি 2-3 দিন পরই একটা করে ভিডিও আপলোড করতে পারি। কারণ অনেক সময় ভিডিও আপলোড করতে পারি না, অনেক আপু ভাইয়েরা বলেন কি হয়েছে আপনার, আসলে ছোট বাচ্চা নিয়ে এতটা হয় না। তো সবাইকে আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।